দেশের বিভিন্ন ফিলিং স্টেশনে দেখা দিয়েছে জ্বালানি তেলের তীব্র সংকট। পেট্রোল ও অকটেন না থাকায় বন্ধ রয়েছে অনেক পাম্প। জ্বালানি না পাওয়ায় বিপাকে পড়েছেন মোটরসাইকেল সহ দূরপাল্লার যানবাহনের যাত্রী ও চালকরা। এদিকে সরকারের কাছে পর্যাপ্ত তেলের মজুদ রয়েছে এবং পর্যায়ক্রমে এসব তেল সরবরাহ করা হবে বলে নিশ্চিত করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান যুদ্ধের প্রভাব পড়তে শুরু করেছে দেশের জ্বালানি খাতে। ফিলিং স্টেশনগুলোতে তৈরি হয়েছে দীর্ঘ জট। সকাল থেকে রাজশাহীর বিভিন্ন ফিলিং স্টেশনে ঘন্টার পর ঘন্টা এভাবে অপেক্ষা করতে থাকেন ভোক্তারা। মুন্সিগঞ্জের বেশ কয়েকটি ফিলিং স্টেশনে পেট্রোল ও অকটেন না থাকায় বিপাকে পড়েছেন মোটরসাইকেল সহ দূরপাল্লার যাত্রী ও চালকরা। অনেক পাম্পে সরকারি নির্দেশনা অনুযায়ী গাড়ি বেঁধে যে তেল দেওয়ার কথা তাও দেওয়া হচ্ছে না বলছেন চালকরা। পাম্পে তেল পাইলে আপনার এখন আজকে একটু আছে, তাও আবার বলে কালকে আসার জন্য। এখন কালকে পাবো কিনা তাও আমি শিওর নাই। 3 দিন একদিনও তেল পাচ্ছি না। প্লাস এই যে এখানে মেশিনও আটকানো, হয়তো বা মানে বাইক তো বেরিয়ে করতে পারতেছে না। যমুনার আরো ছোট ছোট অফিসারকে তাদেরকেও বললাম, সারাদিন পয়সা থেকে আমি তেল পাই নাই কা। এদিকে ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা সভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জানান, পর্যাপ্ত পরিমাণ পেট্রোল সরকারের কাছে মজুদ আছে এবং পর্যায়ক্রমে তা দেয়া হবে। পেট্রোল পাম্পে আমরা পৃথিবীতে একটি সমস্যার মাধ্যমে যাচ্ছে, একটি যুদ্ধের মাধ্যমে যাচ্ছে। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম, মন ভালো থাক। কাজেই আমাদের যে পেট্রোল, পর্যাপ্ত পরিমাণ আমাদের পেট্রোল বাংলাদেশ সরকারের কাছে আছে এবং আমরা পর্যায়ক্রমে এটা দেওয়া হবে। ঝালকাঠিতে তেলের ডিপোতে ভিড় করছে ট্যাঙ্ক ও লরি। তবে কেউ যেন তেল মজুত করতে না পারে তাই চাহিদার বেশি সরবরাহ করছে না ডিলাররা। ডিপোতে জ্বালানি তেলের কোনো সংকট নেই বলেও দাবি পাম্প মালিক সমিতির এই নেতার। যার জন্য আমি মনে করি যে প্রশাসনিকভাবে মাঠ পর্যায়ে যদি এর মনিটরিং করে তাহলে এটা খুব দ্রুত স্বাভাবিক একটা জায়গায়। চুয়াডাঙ্গায় ডিজেল সংকটে ব্যাহত হচ্ছে কৃষিকাজ। সেচ কার্যক্রম ব্যাহত হওয়ায় নষ্ট হওয়ার শঙ্কায় ধান, ভুট্টা, কলাসহ মৌসুমি ফসল। আমরা বলতে চাচ্ছি চাষি মানুষ, আমাদের ধানে খুব পানি পাচ্ছে না। ধানগুলো তাহলে তেল বিনে যদি পানি যদি না দেওয়া যায় তাহলে আমাদের মাঠের ধানগুলো সব নষ্ট হয়ে যাবে। এদিকে পাবনার ঈশ্বরদীতে ফিলিং স্টেশনে তেল মজুত রেখে গ্রাহকদের কাছে তা বিক্রি না করার অভিযোগে ইসলাম খান নামের এক ফিলিং স্টেশন মালিককে 20,000 টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সাকিব আল হাসান, RTV।